নারায়ণগঞ্জের 4 মাসের শিশু সাজ্জাদকে হাম থেকে সুরক্ষা দিতে বাবা মা নিয়ে গিয়েছিলেন নতুন করে শুরু হওয়া টিকার ক্যাম্পেইনে। তবে বয়স 6 মাস না হয় তাকে দেওয়া হয়নি হামের টিকা। এরপরে হামে আক্রান্ত হয়ে শিশুটি 5 দিন আইসিইউতে ভর্তি ছিল। এখন কিছুটা সুস্থ হয়ে ফিরেছে মায়ের বুকে। শ্বাসকষ্ট ছিল, তখন এনে এনে ডাক্তাররা দেখে বলছে যে ওরে আইসিইউতে নিতে, পরে ওরাই নিয়ে দিছে আইসিইউতে। 6 মাস যখন হইব তখনই নিয়ে যেতে বলছে, তখন দেওয়া যাবে। ওর তো 6 মাস হয় নাই। সাজ্জাদের মতো 9 মাস ও 6 মাসের নিচে অসংখ্য শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালগুলোতে। টিকাই হাম থেকে বাঁচার একমাত্র সুরক্ষা। অথচ এইসব শিশুদের হামের টিকার বয়সও হয়নি। অসহায় বাবা মায়ের প্রশ্ন, তাহলে সন্তানের সুরক্ষায় তাদের করণীয় কি? ওর এখনো 6 মাস হয়নি, তো 6 মাস হয়নি, হামের টিকা দিতে যাওয়া হয়নি। এই দেখলাম হাম কি জিনিস এটাই তো আমরা জানি না। এই ডাক্তার বলছে এটা হাম, তার জন্য এই জায়গা আসা হয়েছে, আমাদেরকে এই জায়গা পাঠাইছে। জ্বরের থেকে এখন কোনো রেসপন্স নাই, একদম শুয়ে থাকে, ঘুম, কথা বলতে পারে না, কান্না করে সারাদিন। এই হামের টিকাটা সকলদের দেওয়া উচিত, কারণ কখন কি হয় বলা যায় না। নাই বলছে 6 মাস থেকেই তো টিকা দেয়, এছাড়া দেয় না। চিকিৎসকরা বলছেন 9 মাস পর্যন্ত বাচ্চাদের মায়ের কাছ থেকে হামের মতো ভাইরাসের প্রতিষেধক পাওয়ার কথা। মা ও শিশুর পর্যাপ্ত পুষ্টির অভাব কিংবা মায়ের শরীরেই যদি প্রতিষেধক না থাকে, তবেই এত অল্প বয়সের শিশুরা আক্রান্ত হতে পারে। 9 মাসের আগের বাচ্চাগুলোকে আমরা এতদিন ধরে এসেছিলাম যে মার অ্যান্টিবডি পাচ্ছে, মার অ্যান্টিবডি দিয়ে প্রোটেক্টেড, বাট এখন দেখছি যে 9 মাসের আগের বাচ্চাগুলোই আক্রান্ত হচ্ছে। তার মানে অবশ্যই তারা মায়ের অ্যান্টিবডি দিয়ে প্রোটেক্টেড না, এটা অবশ্যই তার ইম্পর্টেন্ট। অথবা তাহলে এইটার ফ্যাক্টরটা হচ্ছে কয়েকটা কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে গিয়ে মার শরীরে তো অ্যান্টিবডি হয়তো ছিলই না। কেন? কারণ মা হয়তো নিজেই হামের টিকা নেওয়া ছিল না, অথবা মার শরীরে কখনো হাম আক্রান্ত হয়নি। সে যদি না হয়ে থাকে, সে তো আর হামের টিকা তার মধ্যে অ্যান্টিবডি আসবে না। ওকে, যদি হামের অ্যান্টিবডি থেকেও থাকে, হতে পারে সে হয়তো হাম এখন ছিল, কিন্তু সে হয়তো নিজেই হচ্ছে ম্যালনারিশড। মা যদি মাতৃস্বাস্থ্য যেটা আমরা বলি, যে মারা তো নিজেরই আসলে খুব অপুষ্টিতে ভোগে, মারা যদি খুবই অপুষ্টিতে ভোগে, তাহলে তাদের শরীরে ওই অ্যান্টিবডিটা প্রডিউস করতে পারবে না ঠিক মতো। এটা বাচ্চাদের ক্ষেত্রে যেমন সত্যি, বড়দের ক্ষেত্রে কিন্তু সেম একই প্রিন্সিপাল খাটে। অপুষ্ট শরীরে একটা শরীরে ইমিউন সিস্টেম কখনোই ঠিকমতো কাজ করবে না। গেল ঈদুল ফিতরের পরেই শুরু হয়েছিল হামের ব্যাপক প্রাদুর্ভাব। আসছে ঈদুল আজহায়, তাই গণপরিবহন ব্যবহার এবং শিশুদের মেলামেশায় সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ট্রান্সপোর্ট যেখানে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ক্রাউডেড টার্মিনালগুলো ভিড়ে লোকালরণ্য থাকবে, এখানে একটা হামের বাচ্চা যদি থাকে, তো আশেপাশে অনেকগুলো বাচ্চাকে সে হামে আক্রান্ত করে ফেলবে। হ্যাঁ, ঠিক শহরের বাচ্চাগুলি এখানে হয়তো সেফ থাকছে, বাসার মধ্যে থাকছে সেফ। যখন গ্রামে যাবে, গ্রামে তো হাম প্রচণ্ডভাবে বিস্তার হচ্ছে, শহরের বাচ্চাগুলি তখন গ্রামে গিয়ে বরং আক্রান্ত হওয়ার চান্স। এদিকে হামের টিকা ক্রয় ও প্রদানে অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি ছিল কিনা এ বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে এক রিট আবেদন দায়ের করা হয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।